একবারে শুকনা গোস্ত একটু দেখেন, একবারে শুকনা। আমার নাম যেটা টিস্যু দাও, টিস্যু নেন, টিস্যু টেস্ট করেন, টিস্যু দিয়ে টিস্যুর মধ্যে পানি উঠলে, পানি থাকলে দোকান সিলকারা মেরে দেবো। নেন নেন টিস্যু নেন। আমাদের ভাই দেখে একটা জিনিস দিল যে এখানে প্রকৃতপক্ষে পানি আসলে আছে কিনা সেটা আমরা একটু টিস্যু দিয়ে একটু পরীক্ষা করি। অনেক ব্যবসায়ীর মাথায় বাড়িও পড়ে যাবো, টিস্যু দিয়ে প্রমাণ করে দিলে প্রমাণ করে দিলাম। বাংলাদেশে কোনো এই ডিপার্টমেন্ট করবে না, আমি কইরা দিলাম। এখন কিন্তু খুবই গরম সিজন, যদি মানুষের গায়ে যদি একটা যদি টিস্যু ধরা যায় তাও কিন্তু সেই টিস্যুটা ভিজে গেল। আমি এটা দেখলাম, কিন্তু আমরা গরুর মাংসের মধ্যে টিস্যু দিয়ে চাপ দিয়ে দেখলাম যে আসলে এখানে প্রকৃতপক্ষে পানি আছে কিনা। সেখানে কিন্তু আমি আপনাকে দেখালাম এক ফোঁটা কিন্তু পানিও এখানে পেলাম না। শুকনো মাংস এখানে বিক্রি করা হচ্ছে, সেটা হলো 750 টাকা দরে। 850 চাইলে কাস্টমার কয় ভাই আপনার আগে খাওয়াইছেন, এখন খাওয়ান না কি লেগা। আমি কি ঠিক আছে, আমরা এই দামে খিলামো, আর কি করবো মন। পুরান ঢাকায় সবাই ধামরের মাংস খেতে চায়, কিন্তু আপনি উল্টা কেন ভাই? আমি এখানে হোটেলের ব্যবসা করি, আমার হোটেল বেশি, আমার সাপ্লাই বেশি। চাকা গোস আলাদা বানাই, হাড্ডি আলাদা থাকে, মাইপা দেই 200 গ্রাম। অনেক জায়গা আছে কিন্তু মাংস ধরলে একটু পানি পানি মনে হয়, কিন্তু আমরা কিন্তু এখানে একদম একদম পাবেন বাকরখানি যে কালার গোস ওই কালারই পাবেন। 200 গ্রাম আর 800 গ্রাম ভালো মাংস পাচ্ছেন। হ্যাঁ। কথা কাজে মিল না থাকলে ওই লোকের কোনো দাম নেই, ওই ব্যবসায়ের কোনো দাম নেই। আপনার একটু বয়সও হয় না, আবার বয়স কম আজকে করে যাবেন ভাই? দুইটা গরুর এখন রাখি করে কুরবানির জন্য, যার কারণে এক একটা গরুতে 10,000 15,000 টাকা বেশি। গুলিস্তানে 200 টাকা দিয়ে জিন্স প্যান্ট পাওয়া যায়, 11 রোড 4,000 টাকা। তো এইটাতেই বুঝলাম যে আমরা কোন জিনিসটা বিক্রি করি। এই জিনিসটা বাংলাদেশে কেউ দেখাবে না, আমি যেটা দেখাই দিছি। বড় মাল আমার 6 মণ 7 মণ, আমি ছোট মাল কাটি না, আমি গাই দামুর কোনোটাই কাটি না, আমি সার শুধু সার ছাড়া কোনো কথা না না না। আবারও চলে আসলাম সেই বিখ্যাত মানুষ আমাদের সানোয়ার ভাই, নাজেরা বাজার চৌরাস্তা সাপি এন্টারপ্রাইজে। দীর্ঘদিন ধরে আমরা ভাইয়ের গরুর মাংসের ভিডিও করেছি এবং সর্বোচ্চ কিন্তু ভিউ আমরা এই সাপি এন্টারপ্রাইজে পেয়েছি। অনেকেই জানতে চায় যে ভাই সাপি এন্টারপ্রাইজে এখন কেমন দরে গরুর মাংস বিক্রি হচ্ছে, যদি একটু জানাতেন তাহলে ভালো হয়। সেই উদ্দেশ্যে আজকে আমরা আসলাম সাপি এন্টারপ্রাইজে। আমাদের সানোয়ার ভাই দাঁড়ানো আছে, একটু কথা বলি। সানোয়ার ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কেমন চলছে ভাই? আমি ওই আগের মতোই আছি, ওই আমার সার গরু ওখানে লোকেন করেন, ওই যে সার গরু, এই যে সার, আমি সার কাটি, গাই দামুর কাটি না। যদি কোনো অর্ডার থাকে তাহলে আমি অর্ডার নেই না। আপনি তো সারাক্ষণই তো দেখি যে আপনি সারই জবাই সারি জব করি। ধামরের প্রতি এত ক্ষিপ্ত কেন ভাই? পছন্দ করি না, কেন পছন্দ? আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এই দেখেন কত সুন্দর গোস্ত, একবারে শুকনা গোস্ত একটু দেখেন, একবারে শুকনা দেখেন। আমরা দেখি যে পুরান ঢাকায় সবাই ধামরের মাংস খেতে চায়, কিন্তু আপনি উল্টা কেন ভাই? আমি এখানে হোটেলের ব্যবসা করি, আমার হোটেল বেশি, আমার সাপ্লাই বেশি, যার কারণে আমার গাই দামুরিতে তেল চর্বিটা বেশি হয়। একটু চর্বি বেশি হয় কিন্তু সারটা একটু চর্বি কম হয়। দেখেন না আপনি গোস্তের কালার আমরা একটু দেখেন। দেখাই আগে একটু যে কেমন মাংস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দর্শক দেখেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাপি এন্টারপ্রাইজে কিন্তু যে এই যে মাংস, অনেক জায়গা আছে কিন্তু মাংস ধরলে একটু পানি পানি মনে হয়, কিন্তু আমরা কিন্তু এখানে একদম একদম পাবেন বাকরখানি যে কালার গোস্ত ওই কালারই পাবেন। ভাই আমরা বিভিন্ন জায়গায় শুনি ভাই যে গরুর মাংসের মধ্যে পানি পুশ করে, সেখান থেকে পানি টপ টপ করে পড়তে থাকে। আসলে ভাই আপনি টিস্যু নেন, আমার নাম যেটা টিস্যু দাও, টিস্যু নেন, টিস্যু টেস্ট করেন, টিস্যু দিয়ে টিস্যুর মধ্যে পানি উঠলে, পানি থাকলে দোকান সিলকারা মেরে দেবো। নেন নেন টিস্যু নেন। আমাদের ভাই দেখে একটা জিনিস দিল যে এখানে প্রকৃতপক্ষে পানি আসলে আছে কিনা সেটা আমরা একটু টিস্যু দিয়ে একটু পরীক্ষা করি। না হ্যাঁ, এখন গরমের দিন শুকনা। আপনার গায়ে টিস্যু লাগাইলেও টিস্যুটা ভিজবে নাকি, ওই হারে আমার গোষ্ঠটা ঠিক আছে না বেঠিক আছে এটা বুঝতে পারবেন। 2 নম্বর ব্যবসা পছন্দই করি না, আপনাকে টিস্যু দিয়ে প্রমাণ করে দিলেন। প্রমাণ করে দিলাম। বাংলাদেশে কোনো এই ডিপার্টমেন্ট করবে না, আমি কইরা দিলাম। আমি একটা জিনিস জানা রাখি যে কোনো মাংস বিক্রেতা কিন্তু কোনো দিন টিস্যু দিয়ে দেখা দেয় না যে আসলে আপনি টিস্যু দিয়ে দেখেন যে এখানে পানি আছে কিনা। আসলে যদি পানি থাকে তাহলে কিন্তু টিস্যুতে কিন্তু পানিটা কিন্তু অবশ্যই ভিজে যাবে, কিন্তু আমরা সেটা কিন্তু দেখতে পারি না। হ্যাঁ ঠিক আছে না, কথা কাজে মিল না থাকলে ওই লোকের কোনো দাম নেই, ওই ব্যবসায়ের কোনো দাম নেই। মাংস ব্যবসা আমি এখানে 19 বছর ধরে করি এই দোকানটাই। আচ্ছা, এখন তো আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি যে ভাই তো গরুর মাংসের দাম একটু বাড়তি হয়ে গেছে এবং গরুর দামই বাড়তি,
গরুর দামই বাড়তি। গরুর এখন রাখি করে কুরবানির জন্য, যার কারণে এক একটা গরুতে 10,000 15,000 টাকা বেশি। এই 2 নম্বরই করেই মানুষ বিক্রি করে। কিন্তু এই আমার রেট এই যে 750 টাকা রেট, আমি দেখি 750 টাকা। আমরা তো কোথাও কোথাও দেখতেছি বেশ চড়া দামে গরুর মাংস এখানে। ক্লিয়ার দেখায় দিলাম। এই জিনিসটা বাংলাদেশে কেউ দেখাবে না, আমি যেটা দেখায় দিছি। অনেক ব্যবসায়ীর মাথায় বাড়িও পড়ে যাবো। ওনার একটা কথা যে ভাই আমি কোনো 2 নম্বরই কোনো কাজ আমি করি না, কিন্তু এখন কিন্তু খুবই গরম সিজন, যদি মানুষের গায়ে যদি টিস্যু ধরা যায় তাও কিন্তু সেই টিস্যুটা ভিজে গেল। আমি এটা দেখলাম, কিন্তু আমরা গরুর মাংসের মধ্যে টিস্যু দিয়ে চাপ দিয়ে দেখলাম যে আসলে এখানে প্রকৃতপক্ষে পানি আছে কিনা। সেখানে কিন্তু আমি আপনাকে দেখালাম এক ফোঁটা কিন্তু পানিও এখানে পেলাম না। শুকনো মাংস এখানে বিক্রি করা হচ্ছে, সেটা হলো 750 টাকা দরে। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রেটে এখানে গরুর মাংস বিক্রি করছে। এবং সানোয়ার ভাই কিন্তু সময় একই কথা বলে যে আমি ষাঁড় গরু ছাড়া কখনো জবাই করি না, ধামর চলবে না। যদি দর্শক আসবেন রাতে, এখানে বান্ধা থাকে, একটার পর একটা জবা হইতে থাকে। দেখতে পাচ্ছেন এখানে কেমন ধরনের গরুর মাংস বিক্রি করা হচ্ছে, আমরা সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। এই যে আমাদের এখানে সানোয়ার ভাই যে গরুগুলো জবাই করে থাকেন এবং কেমন ধরনের গরুর মাংস পাওয়া যাচ্ছে সে সম্পর্কে আমরা তুলে ধরছি। মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা হলো। কি অবস্থা আপনাদের? এই তো আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। কতগুলো জবাই করলেন আজকে? আজকে 2টা জব হয়েছে। দুইটা জবাই করলেন। কেমন ভাই কেনা বেচা এখন চলছে? আছে ঈদের পর ঈদ ভাঙ্গা বাজার না, এখন একটু কয়েকদিন চলছিল সপ্তাহখানি ভালো, এখন আবার একটু বন্ধ হয়ে গেছে গা। আবার একটু কম কম হচ্ছে, ইনশাল্লাহ আবার হয়ে যাবে নাকি? সব খুলে আছে, হোটেল পানি সব খুলে আছে গা, এখন ঠিক আছে। এখন কত টাকা দরে বিক্রি করতে? 750। 750। আমরা তো বিভিন্ন জায়গা থেকে একটু চড়া দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে, 850, 800 এরকম। কম দামে অনেকখানে সবাই খিলাইছি 850 টাকা, মানে 800 850 চাইলে কাস্টমার কয় ভাই আপনার আগে খাওয়াইছেন, এখন খাওয়ান না কি লেগা। আমি কি ঠিক আছে, আমরা এই দামে খিলামো, আর কি করবো। মন রমজানের মধ্যে আপনার কত বিক্রি করতেন? 750 টাকায় বিক্রি করছি। 750 এখনো, রমজানও 750। 750। আজকে ষাঁড় গরু নাকি দামর জবাই করেন? স্যার আমরা সাড়ে সাড়ে জমা করি না। দামর তো আপনারা জবাই করেন। না না, সাড়ে জমা জমি না। তো ভালোই চলছে নাকি ভাই? আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা একটু এদিকে দেখাই। ছোট ভাই কি অবস্থা, কেমন আছে? তো আলহামদুলিল্লাহ। এটা কিসের কাটাকাটি? তেহারির হাড্ডি। তিহারি। তিহারি হাড্ডি। তো হাড্ডিগুলোকে আলাদা আলাদা হ্যাঁ, আলাদা নেওয়া হয় এগুলা। চাকা গোছ আলাদা বানাই, হাড্ডি আলাদা থাকে। মাইপা দেই 200 গ্রাম। আরে ভাই, আমার সানোয়ার ভাই চলে আসছে। তাহলে এইটা আলাদা থাকে, আবার মাংস ওটাও হ্যাঁ, আলাদা থাকে। এই আলাদা করার কারণটা কি? আলাদা করার কারণ এরা চায় আলাদা, যাতে আমরা মানে সমান তালে হ্যাঁ, যাতে সমান মাপ হয়, কম বেশি হবে না। এই জন্যই। এই জন্যই এখানে এই করতে হবে, না? ঠিক আছে, ধন্যবাদ। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? তো এখানেই থাকি, বিসমিল্লাহ খাওয়া বিরিয়ানির জন্য নিচ্ছেন না, নাকি খাবার জন্য নিজেরা। নিজে খাওয়ার জন্য নিচ্ছেন? এই সানোয়ার ভাই কেমন ধরনের মাংস দিচ্ছে এখানে? সাপি না, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো পাচ্ছেন? কেজিতে কি চর্বি হার বেশি দেয় নাকি কম দিচ্ছে? না, পরিমাণে যা পাওয়া তাই দিব। এখন নিচ্ছেন কত করে? এই যে 200 গ্রাম 200 গ্রাম চর্বি হার মিলে পাচ্ছেন, সবজি আর মিলে 200 গ্রাম। আর 800 গ্রাম ভালো মাংস পাচ্ছেন। হ্যাঁ, খুশি আছেন তো নাকি ভাই? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহর স্টাফ। বিসমিল্লাহর স্টাফ। ও, বিসমিল্লাহর স্টাফ এখানে। জি জি। বাহ বাহ। মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না ভাই? কেমন আছেন? কেমন চলছে ভাই ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পরে দেখা হলো। জি, জি, আপনার অনেক। চেহারা কিন্তু চেঞ্জ হয় না, একই রকম আছে। আপনি একটু বয়সও হয় না, আবার বয়স কম কমও না। আজকে করে জবাই করলেন ভাই? 2টা দুটা। এখন আবার যে কয়টা জবাই হচ্ছে প্রতিদিন? 2টা 3টা এরকম। 2টা 3টা হচ্ছে প্রতিদিন। হ্যাঁ আপনার শুক্রবার একটু বেশি হয় নাকি? হ্যাঁ, শুক্রবার বৃহস্পতিবার একটু বেশি হয়। যেহেতু এখন ভাঙা বাজার, এখন তো একটু কেনা বেচা একটু কম। হ্যাঁ, এখন কম, একটু কম। সব মিলা। কিন্তু আপনাদের রেস্টুরেন্ট তো মোটামুটি চলছে। হ্যাঁ, কম বেশি এখন চলতেছে। এখন সব বন্ধ ছিল ঈদের, এখন আস্তে আস্তে খুলতেছে, কম বেশি নিতেছে মাংস। মোটামুটি আবার জাঁকজমক হয়ে যাবে না? এই সপ্তাহে 10 দিন এরকম লাগবে ঠিক হতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কাটাকাটি করেন। দর্শক, আমরা এখন আছি সাপি এন্টারপ্রাইজে। দেখেন এখানে সাপি এন্টারপ্রাইজে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। খুবই চমৎকার এখানে কিন্তু মাংস বিক্রি করে থাকেন। আশেপাশে আরও বেশ কিছু গরুর মাংস দোকান রয়েছে। ভাই এখানে কতগুলো গরুর মাংসের দোকান আছে? এখানে বর্তমান আছে 1টা 2টা 3টা 4টা 5টা।
পাঁচটা কি সমান তালে চলছে? কেউ বেশি বেশি কেউ কম বেশি, কিন্তু আমি তো হিসাবেরই বেশি। বড় মাল আমার 6 মণ 7 মণ, আমি ছোটো মাল কাটি না, আমি গাই দামুর কোনোটাই কাটি না, আমি সার শুধু সার। সার ছাড়া কোনো কথা না না না, যত দাম হোক আমার দোকানে সারই জবা হবে। যদি কোনো কাস্টমার চায় আমার তে দামুর, তাইলে আমি ওনারে কিনে আনি না দেবো, কিন্তু বিক্রির জন্য না, বিক্রির জন্য না, মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী। চাহিদা অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কিসের মাংস ভাই এটা কাটছেন? এটা ষাঁড় গরুর মাংস, ষাঁড় করে এটা কি বিরিয়ানির জন্য? বিরিয়ানির বুটি। রেস্টুরেন্টের জন্য মানে ম্যাক্সিমামই হয় না? অবশ্যই। কেমন ভাই কেনা বেচা এখন হচ্ছে আপনার? এখন কিনে বেচা বাজারে একটু ঢাল, আশা করি সামনের দিকে ভালো হবে। সাপি এন্টারপ্রাইজ তো মোটামুটি ভালো নাম করা, এখান থেকে অনেকেই গরুর মাংস নেয়, বেশ একটু ডিমান্ডও আছে। আমাদের মাংস আল্লাহর রহমতে উন্নত মাংস, আর গুঁড়ো দেখার মতন ইনশাল্লাহ। কারণ আমি একটা কথাই বুঝি, জিন্সের প্যান্ট কিন্তু সব দোকানে বিক্রি করে। গুলিস্তানে 200 টাকাতে জিন্সের প্যান্ট পাওয়া যায়, 11 রোড 4000 টাকা। তো এইটাতেই বুঝলাম যে আমরা কোন জিনিসটা বিক্রি করি। আমাদের মান ভালো, যে জায়গায় জিনিসের মান ভালো ওই জায়গায় 10 টাকা বেশি অবশ্যই। এটা আমরা ইচ্ছাকৃতভাবে নেই না, কারণ আমাদের কিনেই পড়ে বেশি। আপনারা কেনা করে বেশি, দামও তো খুব বেশি বিক্রি করেন না, যতটুকু পারে সাধ্য মতনে আমরা চেষ্টা করি, তারপরও প্রতিদিন লসে আছি আমরা এখন। লসে আছেন। আচ্ছা ভাই একটা জিনিস আমি জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো এই যে হাড্ডিগুলো ফালাইছি, এগুলি অন্য দোকানে কোবায় দেয়, আমাদের হোটেলে সাপ্লাই করতে হয়, আমরা এগুলি ওয়াশ করে দেই, এই যে ওয়েস্টেজ এগুলো তো আপনি ফেলে দিচ্ছেন, সব ফেলে দেই, না কোনো কাজে না। আচ্ছা ভাই একটা জিনিস জানি, যেহেতু আপনি মাংস কাটাকাটির মধ্যে কত বছর ধরে আছেন? আমি প্রায় 24 বছর। অনেকেই বলে যে গরুর মাংসের মধ্যে পানি পুশ করে, আসলে কি পানি পুশ করা যায়? এইটা যারা করে তাদের দেখা যাবে খাইটা ভিজে যাবো গা, বুঝছেন? পানি পুষ করা যায় করে, কিন্তু ওরা যখন করে দেখা যাবে যে আপনি 50 কেজি গোস্ত পেয়েছেন 40 কেজি হয়ে যাবো, বুঝছেন? এরকম হয়, কারণ 2 নম্বরের দরকার নেই তো আমাদের। হালাল খামো, হালাল রিজিক করুম, এইটাই সবচেয়ে বড় কথা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। দর্শক আমরা এই যে বিরিয়ানির জন্য যে মাংস কাটাকাটি করা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু সাপি এন্টারপ্রাইজে মোটামুটি একটু কোয়ালিটি সম্পন্ন গরুরগুলো জবাই করে থাকেন, ইস্টার কাবাব যা আছে আল্লাহর রহমতে সব আমরাই দেই, সবগুলো আপনারা দিচ্ছেন। ইনশাল্লাহ আমাদের কাছে আসে, মান ভালো দিলে তো অবশ্যই আসবে, মান খারাপ একবার দিলে তো আর আর আসবে না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই দর্শকদের উদ্দেশ্যে দেখে কিছু বলবেন? দর্শক চোখ কান সবারই আছে, কমে কোনো জিনিসই কখনো ভালো হবে না। আর ভালো খাইতে হইলে 10 টাকা রেট বেশি দিয়ে ভালো জিনিসই খাইতে হইব, যেহেতু আপনার চোখ আছে, আপনার জ্ঞান আছে। আমি তো দেখাই দিলাম টিস্যু দিয়া, আর আমার বলার কোনো ওবাকে যে ভাষাই থাকে না। আর কোনো কিছুই নাই, কিন্তু এখন শুধু আপনার ঠিকানাটা বলে দেন আর আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আমাদের ক্যামেরার সামনে। জি। বলেন। আমার নাজিরা বাজার চৌরাস্তা দোকান, পশ্চিম সাইড, সাপি এন্টারপ্রাইজ। আমার মোবাইল নাম্বার 01710671854। ভাই আপনি কি অর্ডারে মাংস দিচ্ছেন? জি হয়তো অনেকে এই ভিডিওটা দেখবে, দেখার পরে হয়তো বা ফোন করতে পারে জি। যে ভাই আমার কিছু অর্ডারে মাংস লাগবে, আচ্ছা ভালো মানের মাংস তো দিবেন ভাই। আমার অর্ডারও এই যে পিস করা আছে যেগুলা, এগুলা 750 পাবেন। 750 টাকা বিক্রি করুন, আলাম নিলে হয়তো 2-10-20 টাকা দর এদিক ওদিকে হতে পারে, কমা দিতে পারেন। না বাড়বে কমবে না। হ্যাঁ, কমবে মানে না। আপনি খুচরাও যেটা বিক্রি করতেছেন, হ্যাঁ পাইকারিও একই বিক্রি করতে। ঠিক আছে, শেষ করি। দর্শক আমরা এতক্ষণ ছিলাম সাপি এন্টারপ্রাইজে, নাজিরা বাজার চৌরাস্তা। আমরা আজকে সানোয়ার ভাই ছিল না, তবু বললাম যে আজকে একটা ভিডিও করি, যেহেতু নাজিরা বাজারে আসছে এই জন্য এসে শুরু করলাম। দেখে যে সানোয়ার ভাই চলে আসলো, ওনার সাথে আমরা কথা বললাম এবং কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক আগামী কোনো পর্বে অবশ্যই আমরা নাজিরা বাজারে সাপি এন্টারপ্রাইজে কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।